আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মা ছেলে সবাই ভালো আছি। গত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে একদম ক্ষেত খামারে পানি জমে গেছে। আর এই বৃষ্টিতে মনে হচ্ছে পরিবেশটা নতুন রূপে রূপান্তরিত হচ্ছে। বাড়ির চারদিকে ক্ষেত খামারে একদম পানি জমে আছে। তো গত রাত্রে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে বারান্দায়ও পানি এসেছে। তো এই যে দেখুন, খুবই একদম স্যাঁতস্যাঁতে অবস্থা চতুর্পাশ। আর এদিক দিয়ে আমি সকালবেলা উঠে রান্না বসিয়েছি। যেহেতু আগামীকাল আমি রান্না করব না, সেজন্যে আমি একটু বেশি বেশি করেই রান্না করছি। তো আজকে কি কি রান্না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমি কি রান্না করি। এখানে আছে ডিমওয়ালা পাবদা মাছ। পাবদা মাছটা আমার ছেলে খুবই পছন্দ করে। এটা কাঁকরোল দিয়ে রান্না করব। তো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। আর এখানে কিছু মুরগির মাংস নিয়েছি আর কয়েক পিস আলু রান্না করব। এখানেটায় আমি কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে দুধ জাল দেব। তো এই হচ্ছে আমাদের আজকের এবং আগামীকালকের খাবার। আগামীকাল খেতে মানে যতদূর যায় আর কি। যেহেতু আগামীকাল সকালবেলায় আমার ছেলেকে নিয়ে আমি যাব একটু ডাক্তারের কাছে। তো সেজন্যই আমি ভাবছি সকালে যাতে আমার রান্না করতে না হয়। তো এই যে একটু বেশি বেশি করে রান্না করছি। তো এখানে আমি মাংসটা আগে বসিয়ে দিই। তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে মশলাপাতি আদা রসুন বা হলুদ মরিচ যা লাগে সব কিছু দিয়ে আমি একদম মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তারপর মাংসটা দিয়ে রান্নাবাড়া করে আমি আবার ছেলেকে খাওয়াবো। ছেলে একটু ঘুমিয়ে আছে, ওকে বলছি যে উঠে পড়তে বসো। তো সে উঠতে চাচ্ছে না। তারপরও জোর করেই আমি বারবার ডাকাডাকি করছি, এদিক দিয়ে রান্না করছি আর গিয়ে গিয়ে ডাকছি। তো আমার কথায় সাড়া দিচ্ছে না। তো মনে হচ্ছে রান্না বাড়া রেখে তাকে টেনে উঠিয়ে একটু পড়তে বসাই, কিন্তু এভাবে ছেলেকে ডাকলে উঠবে না। তো রিল্যাক্সে একটু রান্না যে করবো সে উপায়ও নেই। ছেলেটা একদমই সকাল সকাল উঠতে চায় না। এই সমস্ত বাচ্চারা যে বড় হয়ে কি করবে মানে একমাত্র আল্লাহ পাকই জানে। তো তার যেদিন প্রাইভেট থাকে সকালবেলা, সেদিন আমি অনেক ভোরবেলা থেকে ডাকতে ডাকতে তারপরে সে মোচড়াতে মোচড়াতে ঘুম থেকে ওঠে। মানে সারা দিন রাত 24 ঘন্টা ঘুমোলেও যেন চোখ থেকে ঘুম যায় না। অলসতা, একদম অলসতা ভিতরে। ছেলেটা দিন দিন বড় হচ্ছে আর যেন ছেলের অসুস্থতা বেড়েই যাচ্ছে। ছোটবেলা থেকেই আমার ছেলেটা একটু বেশি অসুস্থ থাকে। জানি না আল্লাহ পাক কবে একবারে পরিপূর্ণ সুস্থতা দান করবে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ পাক যেন খেয়ে না খেয়ে আমার ছেলেটাকে একটু সুস্থ রাখে। এখন একটা তরকারি নামিয়ে আমি আর একটা তরকারি এখন চুলোয় বসিয়ে দিব। পাবদা মাছের তরকারিটা বসিয়ে দিব আমি কড়াইটা না ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু তাড়াহুড়া করছি, ছেলে আবার ঘুম থেকে উঠে যাবে, খেতে যাবে, সেজন্য আমি রান্নায় কখনো অলসতা করি না। শুধু আজকে না, এটা আমার আগে থেকেই অভ্যাস। আমার রান্নায় কোনো অলসতা নেই, কিন্তু ইদানিং একটু অলসতা এসে গেছে। যখন থেকে আরাফাতের আব্বু চলে গিয়েছে তারপর থেকে আমার খুব একটা রান্নাবাড়া করতে ভালো লাগে না। কিন্তু আমি বরাবরের মতোই রান্নাবাড়া করতে পছন্দ করি। ঘরে ভাত তরকারি বা কোনো খাবার কিছু না থাকলে আমি অমনি রান্নাঘরে চলে যাই। তো যাই হোক, এই যে এখন হলুদ মরিচ দিয়ে মরিচ পেঁয়াজ ভালো মতো কষিয়ে তারপর পাবদা মাছটা রান্না করব। তাছাড়াও ডাল রান্না করব। আমার গত কয়েকদিন যাবৎ প্রচুর ডাল খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে ডাল দিয়ে লেবু দিয়ে একদম চটকিয়ে খাওয়াই, কিন্তু ডালটা আমি একটু কমই রান্না করি, যেহেতু আমার ছেলে ডাল খেতে চায় না। আমরা ডাল জীবনে অনেক খেয়েছি, এখন আর ডাল খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে রান্না বাড়াটা শেষ করে এদিক দিয়ে কিন্তু এর ফাঁকে আমি ছেলেকে আবারও কিন্তু ডেকে এসেছি যে আরাফাত এখন ঘুম থেকে ওঠো, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবে। আমি কিন্তু ছোটোবেলা থেকেই এই কাঁকরোল তরকারিটা খুব পছন্দ করি না। আমার কাছে কেন জানি ভালো লাগে না। যতই মানে সুস্বাদু করে রান্না করো না কেন, ভাজি বা তরকারি এটা কোনোটাই আমার কাছে ভালো লাগে না। কিন্তু তারপরেও 2টা কাঁকরোল আছে, তো এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। সেজন্য ভাবলাম তাহলে মাছ দিয়ে রান্না করি, আমার ছেলে খেতে পারবে। আমার ছেলের জন্মের পর থেকে এখন পর্যন্ত ওর অসুখ বিসুখ যাই হোক, সব সময় আমি ওকে ডাক্তারের কাছে নিয়েছি। আর হলো আমার আব্বা,
যেহেতু আরাফাতের আব্বু দেশে থাকে না, সেক্ষেত্রে তাকে মানে নেওয়ার মতো ওই রকম কেউ ছিল না যে তার কিছু হলে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নেবে বা একটা কিছু করবে, ওই রকম লোক ছিল না। সেজন্যই মানে আমি আগে থেকে আমার আব্বা এই জিনিসটা করতো, আর এখন আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া বা কোথাও কাজে যাওয়া সেটা আমি নিজেই করি। আমার ছেলের ছোটোবেলার হিস্টোরিগুলো খুবই স্যাড হিস্টোরি, তো সেগুলো আমার মানে অনেক ইচ্ছে করে সেই হিস্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু শেয়ার করতে করতে গেলে কেন জানি ভেতর থেকে একটা বাধা চলে আসে, মানে এইসব শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখন কিন্তু আমার ছেলে যথেষ্ট বড় হয়েছে। তো যখন আমার ছেলের জন্ম হয়েছে তখন যদি আমার ছেলের একটা কিছু হয়ে যেত তাহলে সেই শোকটা কিন্তু আমি কখনোই ভুলতে পারতাম না। আর এখন আমার ছেলে আল্লাহ পাক আমার বুকে রেখেছে, তাকে বাঁচিয়ে রেখেছে বিধায়ী সেই ছোটোবেলার কষ্টগুলো এখন খুব একটা মনে হয় না। তো অনেকেই অনেক কিছু করেছে, অনেক উপকার করেছে, তো সেই উপকারের কথা কখনো ভুলিনি। আমি আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ, আমার সাথে কে কী করেছে বা আমার ছেলের সাথে কে কী করেছে সবই যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি এসব আমাকে মনে করিয়ে রাখো, আমি যেন আমার কষ্টের দিনগুলোর কথা কখনো না ভুলি। আমার ছেলে পেটে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা হয়েছে আমার ছেলের সাথে, আমি সব কিছুই আমার ছেলের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। আর আমার ছেলের এই মনেও অনেক কৌতূহল জাগে। আমার ছেলে বলে যে ছোটোবেলায় সে কোথায় জন্ম নিয়েছে, কার বাড়িতে জন্ম নিয়েছে, তাকে প্রথম কে কুলে নিয়েছে, মানে এইসব অনেক কিছুই জিজ্ঞেস করে। আমার ছেলের সাথে আমি এইসব কথা শেয়ার করি, আর এসব কথা শুনলে আমার ছেলের মনটা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে এদিক দিয়ে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। এখানে মুরগির গোশত রান্না হয়েছে, একদম ঝোল ঝোল করে রান্না করেছি। তো ছেলে মুরগির গোশতটা খুবই পছন্দ করে। তাছাড়া এই যে পাবদা মাছের তরকারি, আমি অনেক তরকারি রান্না করিনি, 2-3 আইটেমের রান্না করেছি, অল্প অল্প কিছু। এখানে অল্প একটু ডাল রান্না করেছি যাতে করে আজকে কালকে খেতে পারি। কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের দিকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।